নীরবতা আর নিজের ব্যক্তিত্বের পরিবর্তনই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যখন কারো ওপর চিল্লাহাল্লা করা বন্ধ করে নিজের ওপর কাজ করা শুরু করবেন, তখন দেখবেন সামনের মানুষটার পুরো আত্মবিশ্বাস ধুলোয় মিশে গেছে। সে ভাবতো আপনি তাকে ছাড়া এক পাও চলতে পারবেন না, কিন্তু যেদিন সে দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি হাসি খুশি আছেন, সেদিন তার মাথায় আকাশ ভেঙে পড়বে। আজ আমি এমন 5টি মানসিক চাল বা কৌশলের কথা বলবো, যা কোনো ঝগড়া বা ব্লক ছাড়াই সামনের মানুষটির পুরো চিন্তা পাল্টে দেবে। আর ভিডিওর শেষে আমি আপনাদের জন্য এমন কিছু বলবো যা আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন। ইমোশনাল রিভার্স সুইচ। আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, সম্পর্কে একটু কিছু হলেই আমরা হাজারটা ব্যাখ্যা দিতে শুরু করি। কেন ফোন ধরিনি, কেন মন খারাপ ছিল, কেন রিপ্লাই দিতে দেরি হলো, আমরা সব কিছুর কৈফিয়ত দিতে থাকি। কিন্তু সাইকোলজি বলে, আপনি যত বেশি নিজেকে জাস্টিফাই করবেন, সামনের মানুষটা আপনাকে তত বেশি ডমিনেট করার সুযোগ পাবে। আপনি যখন নিজের সব আবেগ তার সামনে খোলা বইয়ের মতো মেলে ধরেন, তখন সে আপনার গুরুত্ব ভুলে যায়। কারণ মানুষের একটা স্বভাব আছে, যা সে খুব সহজেই পায়, তার মূল্য সে বোঝে না। তাই আজ থেকে প্যাটার্নটা বদলে ফেলুন। যখন সে আপনাকে নিয়ে কোনো ভুল ধারণা করবে বা আপনাকে অবজ্ঞা করবে, তখন ঝগড়া না করে শুধু বলুন, ঠিক আছে, তোমার যা মনে হয়। এই 4টে শব্দ তার মাথায় তীরের মতো বিঁধবে। সে ভাবতো আপনি কান্নাকাটি করবেন বা তাকে বোঝাতে যাবেন, কিন্তু আপনি যখন কিছুই করলেন না, তখন সে অস্থির হয়ে উঠবে। তখন ব্যাখ্যা আপনাকে দিতে হবে না, উল্টে সেই আপনাকে মেসেজ দিয়ে বা ফোন করে জানতে চাইবে আপনি কেন এমন করছেন। একেই বলে ইমোশনাল রিভার্স সুইচ, যেখানে আপনি পিছিয়ে যাচ্ছেন আর তাকে অস্থির করে তুলছেন। এতে আপনার এনার্জি বাঁচবে আর আপনার সম্মান বাড়বে। নিজের মনোযোগ নিজের দিকে সরিয়ে নিন। আমরা অনেক সময় কাউকে এত বেশি মনোযোগ দিয়ে ফেলি যে সে আমাদের বাতাস মনে করতে শুরু করে, অর্থাৎ যা সব সময় পাওয়া যাবে। সম্পর্কে যার সরবরাহ বেশি, তার দাম তত কম। আপনি যদি সারাক্ষণ তার জন্য অ্যাভেলেবল থাকেন, তবে সে আপনাকে গুরুত্ব দেবে কেন? যেদিন আপনি আপনার মনোযোগ তার থেকে সরিয়ে নিজের কাজে, নিজের শখে বা নিজের পড়াশোনায় লাগাবেন, সেদিন সে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করবে। মানুষ কারো উপস্থিতিতে অতটা রিয়্যাক্ট করে না, যতটা সে কারো মনোযোগ হারিয়ে ফেললে করে। আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরবে। ও হঠাৎ ব্যস্ত কেন? ও কি কারো সাথে কথা বলছে? ও কি আমাকে ছাড়া ভালো আছে? এই যে ভয় বা অনিশ্চয়তা, এটাই তাকে আপনার দিকে টেনে আনবে। আপনি তাকে ইগনোর করছেন না, আপনি শুধু আপনার এনার্জি নিজেকে দিচ্ছেন। এতে সে বুঝতে পারবে যে আপনার পৃথিবী তাকে ঘিরে নয়, বরং আপনার নিজস্ব একটা জগৎ আছে। এতে করে আপনার প্রতি তার আকর্ষণ আরও বাড়বে। অনুমেয় হওয়া বন্ধ করুন। প্রেডিক্টেবিলিটি ব্রেক। সম্পর্ক তখনই একঘেয়ে হয়ে যায় যখন সামনের মানুষটা আপনাকে পুরোপুরি পড়ে ফেলে। সে আগে থেকেই জানে আপনি কি বলবেন, কি করবেন বা কখন কাঁদবেন। সে যখন বুঝতে পারে আপনার রিমোট কন্ট্রোল তার হাতে, তখন সে আপনাকে নিয়ে খেলা শুরু করে। এই ওভার কনফিডেন্সই তার কাল হয়ে দাঁড়াবে, যদি আপনি হঠাৎ বদলে যান। প্রেডিক্টেবিলিটি ব্রেক মানে হলো এমন কিছু করা যা সে আপনার থেকে আশা করেনি। আগে হয়তো সে রাগ দেখালে আপনি তাকে মানাতে যেতেন, কিন্তু এখন আপনি চুপচাপ নিজের কাজ করছেন। আগে হয়তো সে ইগনোর করলে আপনি পাগলের মতো ফোন দিতেন, কিন্তু এখন আপনি শান্ত আছেন। এই অনিশ্চয়তা মস্তিষ্ক সহ্য করতে পারে না। সে ভাববে, আমি কি ওকে হারিয়ে ফেলছি? এই হারানোর ভয় থেকেই সে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এতে আপনার প্রতি তার সম্মান এবং আগ্রহ দুটোই কয়েক গুণ বেড়ে যাবে। নীরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন। কিছু নীরবতা কোনো শব্দ করে না, কিন্তু সরাসরি মাথায় গিয়ে আঘাত করে। যারা মনে করে আপনাকে পুরোপুরি বুঝে ফেলেছে, তাদের জন্য নীরবতা হলো সবচেয়ে বড় ধাঁধা। যখন আপনি ঝগড়া না করে, রাগ না দেখিয়ে শুধু চুপ হয়ে যাবেন, তখন সে নিজের মনেই হাজারটা গল্প বানাতে শুরু করবে। সে ভাববে আপনি রাগ করেছেন, নাকি আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, নাকি আপনার মায়া কেটে গেছে। এই সাইলেন্স কেন এত শক্তিশালী? কারণ এতে আপনি তাকে নিজের ভুলগুলো ভাবার সুযোগ দিচ্ছেন। আপনি যখন কিছু বলছেন না, তখন সে নিজের ভেতরেই অপরাধবোধ বা গিল্ট তৈরি করছে। সে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আপনার এক লাইনের নীরবতা তার পুরো মানসিকতা নাড়িয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, এই নীরবতা যেন কষ্টের না হয়, এটা যেন হয় নিজের ওপর নিয়ন্ত্রণের। আপনি অনলাইনে আছেন, সবার সাথে কথা বলছেন, কিন্তু তার জন্য আপনি নেই। এই ফিলিংটাই তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে দেবে। 5. নিজের মান বা স্ট্যান্ডার্ড বদলে ফেলুন। প্রতিটি গল্পের সবচেয়ে বড় মোড় হল যখন একজন মানুষ নিজেকে চিনে ফেলে।
আগে আপনি তার আচরণের মানে খুঁজতেন, এখন আপনি নিজের আচরণের মূল্য দিতে শিখুন। আপনি যখন ভেতর থেকে বদলে যান, তখন সামনের মানুষটা আপনার ভেতরে একটা আয়না দেখতে পায়। সে বুঝতে পারে যে আগে আপনি যা সহ্য করতেন, এখন আর তা সহ্য করবেন না। আপনার এই পরিবর্তন বা এই লেভেল আপ তাকে বুঝিয়ে দেবে যে আপনি এখন আর সেই আগের মতো ভেঙে পড়া মানুষ নন। আপনার সাকসেস বা আপনার গ্রোথই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। সে যখন দেখবে আপনি মেন্টালি স্ট্রং হয়ে গেছেন, আপনার ইমোশন আর তার নিয়ন্ত্রণে নেই, তখন সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবে। এই সেলফ ডাউট বা নিজেকে নিয়ে সন্দেহ করাই হলো তার আসল শাস্তি। আপনি এখন ভয় পান না, আপনি এখন সিদ্ধান্ত নেন। যদি সে জেনুইন হয় তবে তাকে সুযোগ দিন, আর যদি সে ক্ষতিকর হয় তবে সেখান থেকে বেরিয়ে আসুন। এই স্পষ্টবাদী হওয়াটাই আপনাকে পাওয়ারফুল করে তোলে। উপসংহার: পরিশেষে বলতে চাই, কোনো সম্পর্কই আপনার আত্মসম্মানের চেয়ে বড় নয়। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না। আপনি যদি নিজেকে ভালোবাসা শুরু করেন, তবে সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। মনে রাখবেন, যারা আপনার লয়্যালটিকে সস্তা মনে করে, তাদের আপনার জীবনে থাকার কোনো অধিকার নেই। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন লোকে আপনাকে হারানোর ভয় পায়, আপনাকে অবজ্ঞা করার সাহস না পায়। আপনার নীরবতায় যেন শক্তি থাকে, আর আপনার ব্যক্তিত্বে যেন গভীরতা থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার মনে একটু হলেও সাহস জুগিয়েছে, তবে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও অনুপ্রেরণামূলক এবং সাইকোলজিক্যাল ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার প্রেরণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আমার চ্যানেলের নাম ভালোবাসার গল্প। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন এবং নিজের স্বপ্ন পূরণে এগিয়ে চলুন।